আমি তোমাদের ক্লাস 6 ম্যাথ বইয়ের বসে দেখি 7 অধ্যায়ের 1 থেকে 8 দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে 1 দাগে কি বলেছে দেখো, বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 গুণিতক 0.9, এরপর আবার কি বলেছে 0.2 গুণিতক 0.8 এদের মান কত দেখি। তাহলে এখানে দেখো আমরা সরাসরি গুণ করে লিখতে পারি, কিন্তু এখানে তোমাদের কি বলেছে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে তোমাদের দেখাতে বলছি, সেই জন্য আমি তোমাদের বর্গাকার ঘর তৈরি করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কি আছে 0.5 গুণিতক 0.9 আছে। তাহলে এখানে 0.5 মানে কি, তাহলে 10 ভাগের মধ্যে 5 ভাগ, সেই জন্য এখানে দেখো আমি সবটি এখানে এঁকে নিয়েছি। এখানে আড়াআড়ি ভাবে আমি এখানে 10টি ঘর টেনেছি, আর লম্বালম্বি ভাবে এখানে কতগুলো ঘর টেনেছি, 10টি ঘর টেনেছি। তাহলে এখানে আমাদের মোট কতগুলো ঘর হবে, ছোট ছোট 100টি ছোট ছোট ঘর হবে, 10 10 100। তাহলে এখানে আমাদের 0.5 আছে, তাহলে কি হবে 10 ভাগের মধ্যে 5 ভাগ রং করব। তাহলে এখানে আমি এই আড়াআড়ি যে 10টি ঘর আছে, সেই 10টি ঘরের মধ্যে এখানে আমি 5টি ঘরে এখানে আমি তোমাদের সবুজ রং দিয়ে দেখিয়েছি। আর এখানে কি আছে 0.9 আছে, তাহলে কি হবে 10 ভাগের মধ্যে 9 ভাগ, সেই জন্য এখানে লম্বালম্বি যে 10টি ঘর আছে তার মধ্যে আমি এখানে 9টি ঘরে কি করেছি, লাল রং দিয়ে দেখিয়েছি। তাহলে এখানে আমাদের কতগুলো ঘরে সবুজ রং এবং লাল রং একসঙ্গে থাকবে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এদিকে 9 এদিকে কতগুলো আছে 5, তাহলে কত হবে 9 5 45টি ঘর হবে। তাহলে এখানে মোট কতগুলো ঘরের মধ্যে 100টি ঘরের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে 0.45 লিখতে পারি, বা তোমরা মুখে মুখে সরাসরি গুণ করেও এখানে লিখতে পারো। তাহলে আমরা যদি গুণ করি কত হবে, তাহলে 5 লং কত 45, তাহলে 45 লিখবো। তাহলে এখানে দশমিকের পরে 1 অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 1 অঙ্ক, তাহলে মোট কত অঙ্ক হবে 2 অঙ্ক, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক হবে, সেই জন্য এখানে দেখো দশমিকের পরে 2 অঙ্ক হচ্ছে। বা আমরা এই 45-এর ডান দিক থেকে 2 ঘর আগে কি বসাবো, দশমিক বসাবো, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে তারের আগের দিকে কি হবে দশমিক হবে। এরপরে দেখো আমাদের কি আছে 0.2 গুণিতক 0.8, তাহলে এখানে কি হবে 10 ভাগের মধ্যে 2 ভাগ, এখানে 10 ভাগের মধ্যে 8 ভাগ। তাহলে এখানে আমি আড়াআড়ি যে 10টি ঘর টেনেছিলাম তার মধ্যে এখানে দেখো আমি 2টি ঘরে কি করেছি, সবুজ রং দিয়েছি। আর এখানে কি ছিল 0.8 ছিল, অর্থাৎ 10 ভাগের মধ্যে 8 ভাগ আমাদের এখানে রং করতে হবে, সেই জন্য এখানে আমি লম্বালম্বি যে 10টি ঘর ছিল তার মধ্যে আমি কি করেছি 8টি ঘরে লাল রং করেছি। তাহলে এখানে লাল রং এবং সবুজ রং কতগুলো ঘরে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8, আর এদিকে 8, তাহলে 8 দুগুণে কত হবে 16টা, 8টা, আর এদিকে 2টো ঘর আছে, তাহলে 8 দুগুণে 16 হবে। তাহলে কতগুলো ঘরের মধ্যে 100টি ঘরের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 0.16 লিখবো। তাহলে দশমিক থাকার জন্য আমরা সামনে একটি শূন্য দেবো। আর এটা যদি আমরা মুখে মুখে গুণ করি তাহলে কি হবে, তাহলে 2 আসতে কত 16, তাহলে 16 লিখবো। তাহলে এখানে দেখো দশমিকের পরে 1 অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 1 অঙ্ক আছে, তাহলে কত অঙ্ক হচ্ছে 1 অঙ্ক 1 অঙ্ক 2 অঙ্ক। তাহলে এখানে আমাদের দশমিকের পরে কত অঙ্ক হবে 2 অঙ্ক হবে, সেই জন্য দেখো এখানে দশমিকের পরে 2 অঙ্ক আছে। বা আমরা কি করতে পারি, ডান দিক থেকে আমরা 2 ঘর আগে দশমিক বসাতে পারি, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 1-এর আগে দশমিক হবে। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। তাহলে এখানে একটি খাতার দাম কত 12.75 টাকা, তাহলে কতগুলো খাতা কিনবে 4টি খাতা কিনবে, তাহলে 4টি খাতার দাম অবশ্যই কি হবে বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব 12.75-এর সঙ্গে 4 যদি গুণ করে নিই তাহলে আমরা কত টাকা লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, একটি খাতার দাম কত 12.75 টাকা, 4টি খাতার দাম, তাহলে 4টি খাতার দাম কি হবে বেশি হবে, তাহলে কি লিখবো, তাহলে 12.75 গুণিতক কত 4, তাহলে এটা গুণ করলে আমরা কিসে পাবো, টাকাই পাবো, সেই জন্য এখানে টাকা লিখলাম। এটা গুণ করলে কত হবে দেখো, তাহলে 12.75 গুণিতক কত 4, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে 4 5 কত 20, 20 শূন্য হাতে থাকলো 2, 4 7 28, 28 আর 2 কত 30, 30-এর শূন্য হাতে থাকলো কত 3, 4 দুগুণে 8, 8 3 কত 11, তাহলে 11-র 1 হাতে থাকলো কত 1, 4 1 4 হাতে 1, তাহলে কত 5, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 5 1 0 0। তাহলে এখানে দেখো আমাদের দশমিকের পরে 2 অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের দশমিকের পরে 2 অঙ্ক হবে, তাহলে এখানে আমরা কোথায় দশমিক বসাবো, এইখানে দশমিক বসাবো। তাহলে এখানে দেখো আমাদের ক ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে আমরা ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসাবো, তাহলে 1 ঘর 2 ঘর, অর্থাৎ দুটি শূন্যের আগে কি হবে দশমিক হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 5 1
51.00 কি হবে আমাদের টাকা হবে। তাহলে এখানে দশমিকের পরে কি আছে, শূন্য শূন্য আছে, তাহলে এখানে আমাদের শূন্যের কিছু দাম থাকবে না, তাহলে এখানে আমাদের কত টাকা হবে, 51 টাকা হবে। তাহলে এখানে 4টি খাতার দাম কত, 51 টাকা। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব মিঠুকে কত টাকা, 51 টাকা জোগাড় করতে হবে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। তাহলে এখানে দেখো বাড়ি করেছেন কত অংশে, 0.35 অংশে বাড়ি করেছেন, আর ফুল চাষ করেছেন কত অংশে, কি বলেছে এখানে বাকি অংশের 0.2 অংশে। তাহলে বাকি অংশ আমরা পাবো কি করে, তাহলে এখানে আমাদের মোট জমির পরিমাণ দেওয়া নেই, তাহলে আমাদের এখানে মোট জমির পরিমাণ কত ধরে নিতে হবে, 1 ধরে নিতে হবে। তাহলে 1 থেকে আমরা যদি বাড়ি করেছেন কত, 0.35 অংশ, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পেয়ে যাব, বাকি অংশটা পেয়ে যাব। আর এখানে কি বলেছে বাকি অংশের 0.2 অংশে ফুল চাষ করেছেন, তাহলে আমরা যে বাকি অংশটা পাবো সেই বাকি অংশের সঙ্গে আমরা যদি 0.2 অংশ গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, ফুল চাষ কতটা করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, মোট জমির পরিমাণ 1 অংশ, বাড়ি করেছেন কত 0.35 অংশে, বাকি জমির পরিমাণ, তাহলে বাকি জমির পরিমাণ কত হবে, তাহলে আমরা 1 থেকে বিয়োগ করব, তাহলে 1 বিয়োগ কত 0.35 অংশ। তাহলে এখানে 1 থেকে আমরা যদি 0.35 বিয়োগ করি কত হবে, তাহলে এখানে 1 লিখলাম, তাহলে এখানে আমরা দশমিক নেই, তাহলে এখানে আমরা একটা দশমিকটা কোথায় আছে, 1-এর পরে আছে, তাহলে এখানে কি বলেছে 0.35, তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো, তারপরে কত লিখবো 35, তাহলে এখানে দশমিকের কিছু নেই সেই জন্য আমরা দুটো শূন্য বসাবো। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমরা যদি দশমিকটা বাদ দিই তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে 100, এখানে 35, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 10 থেকে 1 ধার করলে এখানে কত হবে 10 হবে, 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে 5, তাহলে এখানে 9 থাকবে, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে 6 হবে, তাহলে এখানে আর কিছু থাকলো না, তাহলে আমাদের কত হচ্ছে 65। তাহলে এখানে ক ঘর আগে দশমিক আছে, 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে আমরা দশমিক দেবো, দশমিক থাকার জন্য এখানে আমরা শূন্য দিতে পারি। তাহলে এখানে বাকি জমির পরিমাণ কত, তাহলে 0.65 অংশ, ঠিক আছে। তাহলে এরপরে কি বলেছিল, ফুল চাষ করেছেন কত, বাকি অংশের 0.2 অংশে, তাহলে এখানে বাকি অংশের সঙ্গে আমরা 0.2 অংশ গুণ করব, তাহলে এখানে আমরা কি লিখবো, ফুল চাষ করেছেন সমান বাকি অংশের 0.2 অংশে, তাহলে সমান কি লিখবো, তাহলে বাকি অংশ কত, তাহলে 0.65, তাহলে গুণ করবো কত 0.2 দিয়ে, তাহলে 0.2, তাহলে এটা আমাদের কি হবে, অংশ হবে। তাহলে এখানে দেখো আমরা এটা ভগ্নাংশে প্রকাশ করে গুণ করতে পারি, নাহলে আমরা সরাসরি কি করতে পারি, দশমিকের মাধ্যমেও গুণ করতে পারি। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 0.65 আর কি আছে 0.2 আছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব, 2 5 কত 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, 2 6 12 আর 1 কত 13, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 130। আর এখানে দেখো তাহলে দশমিকের পরে 2 অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে কত অঙ্ক হচ্ছে মোট 3 অঙ্ক, তাহলে এখানে দেখো 1 2 3, তাহলে আমরা এখানে দশমিকটা বসাবো, তাহলে দশমিকের পরে 3 অঙ্ক, বা আমরা তাহলে 3 ঘর আগে দশমিক বসাবো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে আমরা দশমিক বসাবো, তাহলে এখানে আমরা কি দেবো, শূন্য দেবো, তাহলে এখানে কত হবে, তাহলে 0.13 আবার কি শূন্য অংশ। তাহলে এখানে আমাদের কি আছে, লাস্টে শূন্য আছে, তাহলে তোমরা শূন্যটা নাও লিখতে পারো, তাহলে কি লিখতে পারি 0.13 অংশ। তাহলে এখানে উত্তরটি কি লিখবো, অতএব তিনি তার জমির তাহলে 0.13 অংশে ফুলের চাষ করেছেন। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে এখানে দেখো তোমার কাছে আছে কত টাকা, 150 টাকা, আর তুমি খাতা কিনেছো কত টাকার, আমার টাকার 0.3 অংশ, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 150-এর সঙ্গে 0.3 অংশ গুণ করলে আমরা কি পেয়ে যাব, খাতা কত টাকার কিনেছো সেটা পেয়ে যাব। আর এখানে গল্পের বই কত টাকার কিনেছো, আমার টাকার 0.4 অংশ, তাহলে এখানে আমরা সে একইভাবে 150-এর সঙ্গে 0.4 গুণ করলে কি পাবো, তাহলে গল্পের বই কত টাকার কিনেছো সেটা পাবো। তাহলে এখানে গল্পের বই এবং খাতা কত টাকার কিনেছো সেটা যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট কত টাকা খরচ হয়েছে সেটা পাবো, আর সেই টাকাটা যদি আমরা 150 টাকা থেকে বিয়োগ করি তাহলে বাকি টাকাটা আমরা পেয়ে যাব, সেই টাকাটাই কি তোমার কাছে থাকবে। এইভাবেই আমরা এই অঙ্কটি করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, মোট টাকা 150 টাকা, খাতা কিনলাম ক টাকার, তাহলে তোমার টাকার 0.3 অংশ, তাহলে তোমার কাছে কত টাকা ছিল 150 টাকা, তাহলে 150 টাকার 0.3 অংশ লিখবো, তাহলে সমান, তাহলে এখানে টাকার আছে তাহলে কি লিখবো 150 গুণিত কত লিখবো
0.3। তাহলে এখানে গুণ চিহ্ন দিচ্ছি, তাহলে অংশটা উঠে গিয়ে এখানে আমাদের কি হবে, টাকা হবে। তাহলে এটা আমরা সরাসরি গুণ করে লিখতে পারি, বা এটা আমরা ভগ্নাংশ প্রকাশ করেও করতে পারি। তাহলে এখানে 150 আছে, তাহলে 150 গুণিতক, তাহলে 0.3কে আমরা ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, 3-এর কত হবে, 10 হবে। তাহলে এখানে 0 কেটে যাবে, তাহলে 15-3 কত হবে, 45। তাহলে এখানে আমাদের কত টাকা হবে, 45 টাকা হবে। বা তোমরা এটা গুণ করেও দেখতে পারো। তাহলে এখানে দেখো 150, তাহলে 0.3 দিয়ে গুণ করবো, গুণ করলে কত হবে, 3 0 0, 3 5 15, 5 হাতে থাকলো 1, আর 3 1 3, হাতে 1 কত হবে, 4। তাহলে এখানে দেখো দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের দশমিক হবে, তাহলে কত হচ্ছে, 45 হচ্ছে। তাহলে তোমরা যেভাবে করতে পারো। এরপরে দেখো গল্পের বই কিনলাম, তাহলে গল্পের বই কত টাকার কিনেছো, তাহলে তোমার টাকার 0.4 অংশ, তাহলে কি লিখবো, সমান 150 টাকার 0.4 অংশ। তাহলে সমান কি লিখবো, তাহলে 150 টাকার আছে, তাহলে গুণ হবে, তাহলে 0.4, তাহলে 0.4, তাহলে এখানে আমাদের কি হবে, অংশটা উঠে গিয়ে আমাদের কি হবে, এখানে টাকা হবে। তাহলে এখানে আমি ভগ্নাংশের আকারে দেখিয়ে দিচ্ছি। তাহলে 150 গুণিতক কত হবে, তাহলে 0.4 আছে, তাহলে এখানে 4 লিখবো, তাহলে দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে 1 লিখে একটি শূন্য দেবো। তাহলে গুণ করলে কত হবে, 0 0 এখানে উপর নিচে কেটে যাবে, তাহলে 15 কত হবে, 60। তাহলে এখানে আমাদের ক টাকা হবে, 60 টাকা হবে। এরপরে আমরা কি লিখবো, তাহলে অতএব খাতা ও গল্পের বই কিনলাম, তাহলে কত টাকার, তাহলে খাতা কিনেছো কত, 45 টাকা, তাহলে 45-এর সঙ্গে আমরা 60 টাকা যোগ করবো গল্পের বইয়ের, তাহলে 45 যুক্ত কত, 60, তাহলে কত হবে, তাহলে 45 আর 60 যোগ করলে কত হবে আমাদের, তাহলে 105 হবে। তাহলে 100 কত টাকা, 5 টাকায়। ঠিক আছে, তাহলে খাতা ও গল্পের বই কিনলাম কত টাকায়, 105 টাকায়। আর তোমার কাছে কত টাকা ছিল, 150 টাকা ছিল। তাহলে 150 টাকা থেকে আমরা 105 টাকা কি বিয়োগ করব, তাহলে কি লিখবো, তাহলে বাকি টাকার পরিমাণ, তাহলে বাকি টাকার পরিমাণ কত হবে, তাহলে 150 বিয়োগ কত, 105 টাকা। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, 45 টাকা হবে। তোমরা বিয়োগটি করে দেখে নিবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব এখন আমার কাছে কত টাকা, তাহলে 45 টাকা পড়ে আছে। এরপরে 5-এর দাগের অঙ্ক দেখো, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে এখানে 1 কিলোমিটার যেতে কত পেট্রোল খরচ হয়, 0.078 লিটার পেট্রোল খরচ হয়। তাহলে এখানে তোমরা যাবে কত কিলোমিটার, 94.5 কিলোমিটার। তাহলে এটা আমরা কি করবো, তাহলে গুণ করলেই আমরা পেয়ে যাব কত লিটার পেট্রোল দরকার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 কিমি যদি পেট্রোল খরচ হয় 0.078 লিটার, তাহলে 94.5 কিমি যদি পেট্রোল খরচ হয়, তাহলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 0.078 গুণিত কত লিখবো, 94.5, বা তোমরা যেটা আগে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাই এটা কি হবে আমাদের লিটার হবে। তাহলে এখানে দেখো তোমরা সরাসরি গুণ করে লিখতে পারো, বা তোমরা এটা ভগ্নাংশেও গুণ করেও দেখাতে পারো। আমি এখানে ভগ্নাংশে গুণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে, তাহলে 78 হবে। তাহলে 78 লিখবো, আর নিচে হরে কত হবে, তাহলে দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে এখানে আমাদের কি হবে, 1 লিখে 3টি শূন্য দিতে হবে, অর্থাৎ 1000 লিখতে হবে। তাহলে গুণ আছে গুণ, আর এখানে দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে, তাহলে 945, আর নিচে কত হবে, তার দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 1 লিখে একটি শূন্য, অর্থাৎ কত লিখবো, 10 লিখবো। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে এখানে লাস্টে 5 আছে, তাহলে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 শূন্য 0, 5 শূন্য 0, তাহলে 200 হবে। আর এখানে কাটাকাটি করলে কত হবে, তাহলে 5 একে 5, তাহলে 9 আছে, 4 বাড়বে 44, তাহলে 5 আসছে কত, 40, তাহলে 4 বেড়েছে 45, 5 লং কত, 45। এবার দেখেন 78 আছে, তাহলে আমরা আবার কত দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি। তাহলে কত হবে, তাহলে 2 একে 2, আর এখানে 2 শূন্য 0, 2 শূন্য 0, তাহলে 100 হবে। আর এখানে 2 দিয়ে কাটলে কত হবে, তাহলে 7 আছে, তাহলে 2 3 কত, 6, 1 বেড়েছে 18 হয়েছে, তাহলে 2 লং কত, 18। তাহলে এখানে আমাদের 39, আর এখানে 189, তাই এটা আর কাটাকাটি যাবে না নিচের সঙ্গে। তাহলে এখানে আমরা কি করে নেব, গুণ করে নেব। তাহলে 189 এর সঙ্গে আমরা কত গুণ করব, 39 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, 9 লং 81, 81 রেখ হাতে থাকলো 8, 8 লং কত, 72, 72 8 কত, 80, 80 শূন্য হাতে থাকলো কত, 8, 9 একে 9, 9 8 কত, 17। এরপর আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 লং কত, 27, 27 7 হাতে থাকলো 2, 3 আসছে 24, 24 আর 2 কত, 26, 26 6 হাতে থাকলো কত, 2, আর 3 একে 3, 3 2 কত, 5, তাহলে 567। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 1 আছে 1, তাহলে 0 7, তাহলে 7 হবে। তাহলে 7 6 কত, 13,
তেরো 3 হাতে থাকলো 1, 5 একে 6 হাতে 1, তাহলে কত 7 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 7371। আর নিচে কত লিখবো, তাহলে এখানে 100 আছে, এখানে 10 আছে, তাহলে গুণ করলে কত হবে, তাহলে এখানে আমরা 1 লিখে এখানে দুটো শূন্য, এখানে একটি শূন্য, তাহলে কত লিখবো, 3টি শূন্য দেবো। তাহলে এটাকে আমরা যেবারে দশমিকে প্রকাশ করি তাহলে কি লিখবো, তাহলে এখানে আমাদের কটি শূন্য আছে, 3টি শূন্য আছে। তাহলে এখানে আমরা লবে কি করব, ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক দেব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 এর আগে দশমিক হবে। তাহলে 7 দশমিক কত হবে, 371। তাহলে এখানে আমাদের কি হবে, লিটার হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটি কি লিখবো, অতএব আমাদের মোট কত লিটার, তাহলে 7.371 লিটার পেট্রোল দরকার হবে। এরপরে 6 নম্বরের দাগের অঙ্ক দেখো, আলিসার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিসার বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে হিসাব করি। তাহলে এখানে দেখো, সে ঘন্টায় কত কিমি বেগে যায়, 11.5 কিমি বেগে যায়, অর্থাৎ 1 ঘন্টায় কত যেতে পারে, 11.5 কিমি যেতে পারে। তাহলে তার সময় লেগেছে কত, 1.4 ঘন্টা। তাহলে এখানে 1.4 ঘন্টায় সে কত কিমি যাবে, তাহলে এখানে আমরা কি করব, 11.5 সঙ্গে কি করব, 1.4 গুণ করলে আমরা পেয়ে যাব তার বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে, সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, 1 ঘন্টায় যায় কত, 11.5 কিমি, 1.4 ঘন্টায় যায়, তাহলে গুণ হবে। তাহলে 11.5 গুণিত কত হবে, 1.4। তাহলে এখানে আমাদের কি লিখবো, কিমি লিখবো। তাহলে এখানে দেখো আমি সরাসরি গুণ করে দেখাচ্ছি, তারপরে ভগ্নাংশে লিখে দিচ্ছি। তাহলে 11.5 আর 1.4, তাহলে গুণ করলে কত হবে, 4 5 কত 20, তাহলে 20 শূন্য, হাতে থাকলো কত 2, আর 4 একে 4 হাতে 2, তাহলে কত 6, 4 একে 4। এবার 1 দিয়ে গুণ করবো, তাহলে কত 1 5 5, 1 1 1, 1 1 1। তাহলে যোগ করলে কত 0, 6 5 কত 11, 1 হাতে থাকলো 1, 4 একে 5 হাতে 1, তাহলে 6, এখানে 1। তাহলে এখানে দেখো 1 6 1 0 হচ্ছে। তাহলে এখানে দেখো দশমিকের পরে 1 অঙ্ক, এখানে দশমিকের পরে 1 অঙ্ক, তাহলে কত হচ্ছে 2 অঙ্ক হচ্ছে। তাহলে এখানে আমরা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক বসাবো, তাহলে কত হবে 16.10। তাহলে এখানে আমরা কি লিখবো, 16.10 কিমি। বা তোমরা এই শেষে কি শূন্যের দাম থাকে না, তাহলে এটা আমরা কি লিখবো, 16.1 কিমি। তাহলে এখানে আমরা কি লিখবো উত্তরটি, অতএব আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট তাহলে কত কিমি দূরে, তাহলে 16.1 কিমি দূরে। আর এটা যদি তোমরা ভগ্নাংশে প্রকাশ করে যদি গুণ করো তাহলে কি হবে দেখো, তাহলে 11.5 আর গুণিত কত 1.4, তাহলে এখানে কত হবে, উপরে 100 কত 15, আর একটির পর দশমিক আছে, তাহলে কি হবে নিচে 10 হবে। আর গুণিত, তাহলে এখানে কত হবে 14, আর নিচে কত হবে 10 হবে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে দেখো, 5 দুগুণে কত 10, আর এখানে কত হবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 1 বাড়ছে 15, তাহলে 5 3 কত 15। আর এখানে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 2 5 10, 2 7 কত 14। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 23 আর কত 7, আর এখানে তাহলে 23 আর 7 গুণ করলে কত হবে, 7 3 কত 21, তাহলে 21 কত 1 হাতে থাকলো কত 2, আর এখানে 7 দুগুণে 14, 14 2 কত আমাদের 16, তাহলে 16 লিখলাম। আর নিচে দেখো আমাদের কত হচ্ছে, 5 দুগুণে কত হচ্ছে আমাদের 10 হচ্ছে, তাহলে 10 এর একটি শূন্য, তাহলে এখানে কি হবে লবে, তাহলে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 1 6 1 হচ্ছে, তাহলে 1 ঘর আগে দশমিক, তাহলে কত হবে 16.1, একই হবে, তোমরা যেভাবে করতে পারো। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। তাহলে এখানে 1 কিগ্রা ডালের দাম কত, 62.50 টাকা। তাহলে এখানে কত কিগ্রা ডাল কিনবে, 2.5 কিগ্রা ডাল কিনবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 62.50 এর সঙ্গে 2.5 আমরা গুণ করলেই পেয়ে যাব, তাহলে মোট কত টাকা লাগবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা, 2.5 কিগ্রা ডালের দাম, তাহলে গুণ হবে, তাহলে 62.50 গুণিত কত লিখবো 2.5, তাহলে এটা আমাদের কি হবে টাকা হবে। তাহলে এখানে টাকা লিখলাম। এখানে যদি আমরা ভগ্নাংশের আকারে গুণ করি করতে হবে, তাহলে কত দশমিক বাদ দিলে করতে হবে, তাহলে 6250। আর এখানে দশমিকের পরে 2টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 2টি শূন্য দেব, গুণিত, তাহলে এখানে করতে হবে দশমিক বাদ দিলে কত 25, আর নিচে করতে হবে তাহলে দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে এখানে আমরা 10 লিখবো, তাহলে টাকা হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে এখানে সরাসরি কেটে দিচ্ছি, 25 থেকে 25, 25 4 কত 100। আর এখানে দেখো আমাদের কি আছে শূন্য আছে, তাহলে এখানে আমরা শূন্য বাদ দেবো, এখানে আমরা শূন্য বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে 625, আর নিচে কত হচ্ছে আমাদের 4 হচ্ছে।
তাহলে এখানে আমরা আর কাটাকাটি যাবে না, তাহলে 625 বাই কত হবে 4 হবে। তাহলে এখানে আমরা 625কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে আমরা কি করব ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে দেখো, তাহলে 625কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 একে কত 4, তাহলে বিয়োগ করলে কত হবে 2, এবারে 2 নামবে 22, 4 কত হবে 4 5 20, তাহলে এখানে 20 লিখবো, তাহলে বিয়োগ করলে কত হবে 2, উপরে 5 আছে 5 নামবে, তাহলে 4 6 কত 24, তাহলে 24 বিয়োগ করলে কত হবে 1 হবে। এবারে দশমিক দিয়ে কি দেবো 0, তাহলে এখানে আমাদের কত 4 দুগুণে কত 8 হবে, তাহলে 8 আর বিয়োগ করলে কত হবে 2, দশমিক আছে 0 দেবো, তাহলে 4 5 কত হবে 20 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে 156.25 টাকা হচ্ছে। তাহলে এখানে দেখো এইভাবে করলে আমাদের কি হচ্ছে দেখো অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য তোমরা সরাসরি কি করতে পারো গুণ করেও এখানে কি করতে পারো দেখাতে পারো। আমি একবার গুণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমাদের কত ছিল 62.50 আর 2.5, তাহলে আমাদের গুণ করলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে দেখো 5 শূন্য কত 0, 5 5 কত 25, তাহলে 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10 হাতে কত 2, তাহলে কত হচ্ছে আমাদের 12, 12 2 হাতে থাকলো কত 1, আর 5 6 কত 30, 30 আর 1 কত হবে 31। এরপর আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 শূন্য কত হবে 0, 2 5 কত 10, 10-এর 0 হাতে থাকলো কত 1, আর 2 দুগুণে 4 হাতে 1, তাহলে কত হবে 5, আর 2 6 12, তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 0 আছে 0, 5 0 আছে তাহলে 5, আর 2 0 আছে তাহলে কত হবে 2, 5 আর 1 আছে কত হবে 6, 3 2 কত 5, এখানে 1 আছে 1। তাহলে এখানে দেখো দশমিকের পরে দুটি অঙ্ক, এখানে দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে কত অঙ্ক আছে 3 অঙ্ক। তাহলে এখানে আমরা ডান দিক থেকে 3 অঙ্ক আগে দেবো দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 2 এর আগে হবে। তাহলে এখানে দেখো দশমিকের পরে কি আছে 2 5 0 আছে, তাহলে লাস্টে 0, তাহলে আমরা 0টা বাদ দিতে পারি। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 156.25, তাহলে এখানে দেখো আমাদের একই হচ্ছে। তাহলে তোমরা সরাসরি গুণ করে এখানে লিখে নিবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব আমি তাহলে কত টাকা নিয়ে যাবে দোকানে, তাহলে 156.25 টাকা নিয়ে দোকানে যাব। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখ। তাহলে এখানে দেখো একটি কি ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি, তাহলে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় তাকে আমরা কি বলি সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে পরিসীমা মানে কি, তাহলে 3টি বাহুর সমষ্টি, সেইটাই হচ্ছে কি আমাদের পরিসীমা। তাহলে এখানে আমাদের কি বলেছে একটি বাহুর দৈর্ঘ্য করতে হবে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 14.4কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি 3 গুণিত বাহুর দৈর্ঘ্য সমান কত 14.4 সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 14.4কে কত দিয়ে ভাগ করব 3 দিয়ে ভাগ করব, তাই এটা আমাদের কি হবে সেন্টিমিটার হবে। তাহলে ভাগ করলে কত হবে দেখো, তাহলে তোমরা ভাগ করে লিখতে পারো বা তোমরা অনন্যক দিয়ে গুণ করেও তোমরা দেখতে পারো। তাহলে 14.4 আমি এখানে গুণ করে দেখাচ্ছি, তাহলে ভাগ থাকলে গুণ লিখি, তাহলে অনন্য কত 3 এর অনন্য 1 এর কত হবে 3 হবে, তাহলে 1 এর 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 14.4 আছে, তাহলে কত হবে, তাহলে 144 বাই কত হবে এখানে 10, আর গুণিত কত হবে 1 এর 3। তাহলে কাটাটি করলে কত হবে দেখো 3 1 এর 3, আর 3 4 এ কত 12, 14 আছে, তাহলে 2 বাড়বে 24, তাহলে 3 আসতে কত হবে 24। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, তাহলে 48 এর কত 10, তাহলে 10 এর একটি শূন্য, তাহলে এখানে আমাদের ডান দিক থেকে এক ঘর আগে কি হবে দশমিক হবে। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 4.8 কি হবে আমাদের সেন্টিমিটার হবে, বা তোমরা সরাসরি ভাগ করেও দেখতে পারো। তাহলে আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে 14.4কে আমরা কত দিয়ে ভাগ করব 3 দিয়ে, তাহলে 3 4 এ কত 12, তাহলে 12 লিখলাম, তাহলে বিয়োগ করলে কত 2, তাহলে এরপরে দেখো 14 পরে দশমিক আছে, তাহলে এখানে আমরা দশমিক বসাবো, তারপরে আমরা উপর থেকে 4 নামাবো, তাহলে 3 আসতে কত 24, তাহলে এখানে আমরা 24 লিখবো, তাহলে কত হচ্ছে 4.8। তাহলে তোমরা যে কোনো একটি পদ্ধতিতে করতে পারো। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত 4.8। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।